সময় পাবো, তো কোনো দিনই হচ্ছে না, যেহেতু ওইদিকে রাতটা ছোট বলে সময়টা তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি রান্নাটা করি, দিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কী কাজ করছি, কেন করছি। আমার রান্না কমপ্লিট। এই যে বাঁধাকপির তরকারি, আর এখানে রুটি পরোটা দুটোই হয়েছে, পরোটাও হয়েছে আর রুটিও হয়েছে। তো চলো এরপর উপরে যাই, গিয়ে তোমাদের দেখাই যে কি কাজ করছিলাম। চলে এসেছি ওপরে, এবার তোমাদের দেখাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ালি। তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে অনেক দিন পর আবার ভিডিও করছি, কারণ মাঝখানে বাবির শরীরটা খুবই খারাপ ছিল, তো সেই জন্য আমি আর ভিডিও করা হয়নি, তো অনেকটা গ্যাপ হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম আজকে আবার ভিডিও করি। তো মানে এতটাই খারাপ ছিল যে আমার তখন আর কিছু ভালো লাগছিল না, তো যার জন্য এতটা গ্যাপ হয়ে গেছে। তো যাই হোক, আশা করি সবাই ভালোই আছো। এখন যা ওয়েদার চেঞ্জ হচ্ছে, মাঝখানে তো কদিন খুবই গরম লাগছিল, আবার আজকে দুদিন বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, যার জন্য আমি এখনও হালকা চাদর গায়ে নিয়ে রয়েছি। তো যাই হোক, ঠান্ডাটা মনে হচ্ছে খুব ভালোবেসে ফেলেছে মানুষগুলোকে, যার জন্য আর যেতে চাইছে না। কিন্তু একদিকে ভালো, কারণ খুব গরমটা এখনই যদি পড়ে যায়, প্রত্যেক মানুষেরই গরমে খুব কষ্ট হয়, তো সেই জন্য যতদিন থাকে ততদিনই ভালো। এখন থেকে যদি গরমটা খুব বেশি পড়ে যায় তাহলে খুবই কষ্ট হবে। এখন পড়ে রয়েছে পুরো এতগুলো দিন গরম, আর এখন অবশ্য প্রত্যেক মাসে বৃষ্টি হচ্ছে, তবে প্রত্যেক মাসে বৃষ্টি হয় ঠিকই, কিন্তু গরমে বৃষ্টিটা হয় না, যার জন্যই কষ্টটা হয়। তো যাই হোক, ভালো একদিকে ঠান্ডাটা থাকা। আজকে আমার বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি, দেখো পড়ে রয়েছে, কারণ আজকে সবাই একটু লেটে উঠেছে। বাবির যেহেতু শরীরটা খারাপ বলে ওকে স্কুল পাঠায়নি, এই দুদিন থাক, শনি রবি তো ছুটিই থাকে, আর দুদিন থাক, এরপর দোল আছে, তারপরেই একেবারে পাঠাবো, কারণ ও মানে একটু উইক হয়ে পড়েছে, এত বমি টমি করেছে যে উইক হয়ে পড়েছে। তো সেই জন্য ভাবলাম এখন পাঠাবো না, তো যার জন্য সবাই লেটে উঠেছে। ডিজেন আজকে একটু লেটেই বেরিয়েছে, এই জাস্ট বেরোলো, এখন বাজছে তোমার 10টা। তো নিচে যাব, এইগুলো পরে করবে, এক ফাঁকে এসে করে যাব, নিচে যাব, কারণ ভাত বসিয়ে এসেছি, ভাতটা দেখা হয়নি, ফোনটা উপরে ছিল, তো তার জন্য ভাবলাম একবারে ভিডিওটা করে নিচে যাব। আর তরকারি বসিয়ে এসেছি, আলুর তরকারি, কারণ আজকে জলখাবারে সব তরকারি মুড়ি খাবে। তো নিচে গিয়ে দেখি কি অবস্থা, তারপরে দেখব কি রান্না হবে। তো চলো আপাতত এখন নিচে যাই, গিয়ে দেখি ভাতটা কতদূর কী হলো, তারপরে দেখব কি রান্না হবে। রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণই, ভাত হয়ে গেছে, আর এখানে বসিয়েছি তোমার লালতে শাক। তো এখন যেহেতু লালতে শাকের সময়, তো দেখবে কোনো জিনিসটা যখন প্রথম প্রথম ওঠে খেতে ভালো লাগে, বাট ডেলি হয়ে গেলে কেমন একটা অরুচি ধরে যায়। তো কিন্তু এইখানে হচ্ছে যেটা যখন উঠবে সেটা প্রত্যেক দিন চলবে, একদিনও গ্যাপ যাবে না। তো নিম পাতার সময় নিম পাতা প্রত্যেক দিন, নিম পাতাটা সবাই খেতে ভালোবাসে, বাট লালতে শাক যদি ডেলি খাওয়া হয় তাহলে তো অরুচি ধরবেই, আর এটা যতক্ষণ না অরুচি ধরবে ততক্ষণ এটা চলতে থাকবে। আর বিশেষ করে বাবি ভালোবাসে খেতে, তো তার জন্য এখন প্রত্যেক দিন লালতে শাক। কালও হয়েছিল, আজও হচ্ছে, তো আজকে হবে লালতে শাক, আর কুমড়ো এখানে কাটা রয়েছে, আর কুমড়ো পোস্ত হবে, আর ডাল রয়েছে করা, ডাল ওই জন্য আর করবো না, আর হবে ডিমের কারি। তো লালতে শাক চাপিয়ে দিয়েছি, এরপর এটা নামিয়ে কুমড়োটা বসাবো, তারপর করবো ডিমের কারি। তো এই করতে করতে আমার সময় চলে যাবে। আর আজকে যা ওয়েদার, তাতে জামা কাপড়ও তো শুকাবে না, ওগুলো আমার ঘরে বারান্দায় উপরে এইসব করে মেলতে হবে। তো চলো রান্নাটাকে তাড়াতাড়ি করে নিই, তারপরে বাকি অনেক কাজ বাকি এখনও। তো রান্নাটা না সারলে কিছুই হবে না, যখন রান্নায় ঢুকেছি এটা করে তারপর বাকি কাজ করব। তো চটপট রান্নাটা করে নিই। আমার রান্না কমপ্লিট, এই যে লালতে শাক আর কুমড়ো পোস্ত আর ডিমের কারি। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে দুপুরবেলা মানে খাওয়া দাওয়া করতে, সব কিছু কমপ্লিট করতে একটু দেরি হয়ে গেছিলো, তো সেই জন্য আমি দুপুরে খুব একটা ঘুমোই না, একটু রেস্ট করি ঠিকই, বাট ঘুমোই না, কারণ আমি জানি যে দুপুরে ঘুমোলে ঘুমিয়ে পড়বো। তো আর বাবি প্রত্যেক দিন বলে যে আমার কাছে এসে শোও, তবেই ও ঘুমোবে, তো সেই জন্য ওকে আমি ফলস দেখাতে চাই যে আমিও ঘুমোচ্ছি, তুইও ঘুমো। তো সেই ফলস দেখাতে গিয়ে কখন ট্রু হয়ে গেছে সেটা বুঝতে পারি না, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে যেহেতু মানে খাওয়া দাওয়া করতে লেট হয়েছে, তো সেই জন্য লেটে শুয়েছি, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই জন্য আমি দুপুরে কোনো দিন মানে একটু জুত করে শুই না, ঢাকা ফাঁকা নিয়ে। আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঘুমিয়ে গেছি, যেহেতু দেরিতে ঘুমিয়েছি, উঠেও দেখছি অনেকটা লেট হয়ে গেছে।
দিয়ে তারপরে যাই হোক সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি তো রান্নাঘর আরেকক্ষণ। এখানে তোমার হচ্ছে বাঁধাকপি সেদ্ধ বসিয়েছি, আজকে রাতে হবে বাঁধাকপি আর রুটি। আজকে ভাবছি আমিও রুটি খাবো, কারণ যেহেতু ঠান্ডা ওয়েদার, আজকে ভাত খেতে ইচ্ছে করছে না, তো সেই জন্য রুটি করবো, বাঁধাকপি করবো, আর দেখি পরোটা হয়তো হবে দুজনের জন্য কটা। তো যাই হোক, রান্না টান্না তাড়াতাড়ি সারবো, কারণ এটা করে আজকে মানে আমি বেশ কয়েকদিন ধরে একটা কাজ করছি, তো সেটা এখনও কমপ্লিট হয়নি আমার। তো মানে প্রায় 1 মাস থেকে কিনে করছি। তো আমি জানি, কারণ আমি এখন আসলে এত কাজের মধ্যে আর কি বসতে টাইম পাই না। যদি আমি বেশ 1 দিন বা 2 দিন টানা বসতে পারি সকাল থেকে, তাহলে আমার ওটা বেশি দিন লাগে না আর কি। তো যাই হোক, ওটা আমি বসতে পারিনি বলেই আমার এতক্ষণ মানে একটু জাস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম করে সময় পাচ্ছি, তাই ওই জন্য আমার এতদিন সময় লাগলো। মাঝখানে বাবির শরীরটা খারাপ হওয়াতে তো মানে বসতেই পাইনি। তো যাই হোক, আমি কি কাজ করছি সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো সেই জন্য আমি ভাবছি যে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট যত তাড়াতাড়ি করবো। এখন প্রায় 7:30 বেজে গেছে, তাহলে আমি একটু সময় পাবো। তো কোনো দিনই হচ্ছে না, যেহেতু ওইদিকে রাতটা ছোটো বলে সময়টা তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি রান্নাটা করি, দিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কী কাজ করছি, কেন করছি। আমার রান্না কমপ্লিট। এই যে বাঁধাকপির তরকারি, আর এখানে রুটি পরোটা দুটোই হয়েছে, পরোটাও হয়েছে আর রুটিও হয়েছে। তো চলো এরপর উপরে যাই, গিয়ে তোমাদের দেখাই যে কি কাজ করছিলাম। চলে এসেছি ওপরে, এবার তোমাদের দেখাই। এই দেখো, এই হচ্ছে একটা পাঞ্জাবি, এটা কেনাই পাঞ্জাবিটা কিনে যে কাজটা দেখছো, এইটা হচ্ছে আমার নিজের ডিজাইন করা। এটা আমি নিজে ডিজাইন করেছি ফেব্রিক দিয়ে। এটা করছি হচ্ছে ডিজাইনের জন্য, কারণ ওর সামনে বার্থডে আছে। তো সেই জন্য ভেবেছি এবারে প্রত্যেক বছর তো কিছু না কিছু কিনেই সবসময় দিই আমরা গিফট, তো এটা তোমার নিজে হাতে বানিয়ে দেব। তো পেছনটা কাজটা হয়ে গেছে করা, এখনও পুরো কমপ্লিট হয়নি, দেখতেই পাচ্ছ। এটা পেছনটা এরকম কাজ করেছি, আর সামনেটা এখনও পুরো কমপ্লিট হয়নি, হলে পরে তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো মায়ের নিজের ডিজাইন, এটা মায়ের এই ডিজাইনটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আর এরকম ডিজাইনার কোনোই মা না, শুধু আমার মাটাই বেশি ডিজাইনার। খুব সুন্দর ডিজাইন হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর। এই হচ্ছে কাজ। আমি অনেক দিন ধরে, প্রায় 1 মাস আগে আমি কিনেছি এটা। তো এটা কোনো মানে অন্যবার কোনো কিছু দিলে আমি সেটাকে লুকিয়ে রাখি, সারপ্রাইজ দিই। তো এটা তো হবে না, যেহেতু এটা একটু একটু করে আমি করে যাচ্ছি কাজ, আর প্রত্যেক দিন ও দেখতেই পাচ্ছে যে এটা ওর জন্যই বানাচ্ছি। তো যাই হোক, এটা আমি ফার্স্ট টাইম করছি, কখনো আমি এর আগে করিনি ফেব্রিকের কাজ। মানে এমনি টুকটাক ছোটোখাটো করেছি, বালিশের কাভার টাভার করেছি, বাট এরকম কোনো পাঞ্জাবি বা কুর্তা ফুর্তা করিনি, ফার্স্ট টাইম করলাম। মানে এটা হঠাৎ করে মাথায় এলো যে এবছর ওকে কিছু বানিয়ে দেব নিজের হাতে, তো সেই জন্য এটা করছি। তো এটা বললাম যে অনেক দিন আগের থেকে শুরু করেছি, বাট আমি ঠিক এখন সত্যি কথা বলতে এখন সময় পাচ্ছি না, তাই যার জন্য একটু একটু করে করছি। বাট এটা নিয়ে আমি টানা যদি 2-3 দিন বসি তাহলে আমার হয়ে যেত। কিন্তু তবে আমার একটা অভ্যাস আছে, সেটা ছোটোর থেকেই, যখন আমি স্কুলে পড়তাম তখনকার অভ্যেস, যে যেদিন যখন আমার ওয়ার্ক এডুকেশন বা প্র্যাকটিক্যালে কোনো কিছু মানে থাকতো, খাতা সাইন করানো থাকতো, বা কোনো কিছু পরীক্ষা টরীক্ষা থাকতো, ওয়ার্ক এডুকেশনে কিছু বানাতে হবে, তো কোনো কেয়ারই করতাম না। আমি শুনতাম, জানতাম, বাট অত মাথা ঘামাতাম না। যেদিন করতে দিতে হবে ফাইনাল, তার আগের দিন রাত জেগে হলেও, আমি সারা রাত জেগে হলেও সেটাকে কমপ্লিট করতে হবে, এরকমই আমার ব্যাপার ছিল। তো আমার মেয়েরও এখন তাই করি। বাবির যেদিন ওয়ার্ক এডুকেশনের কাজ থাকে, আমি জানি লাগবে, কিন্তু আগের থেকে টুকটুক করে বানাই না, আগের দিন রাত্রেবেলায় কমপ্লিট করি পুরোটা। তো সেই অভ্যেসটা আমার এখনও রয়ে গেছে, এতদিন ধরে করছি, বাট মানে প্রায় ওর বার্থডে চলে এলো, তো এখন মনে হচ্ছে আমাকে তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তো সেই অভ্যেসটা রয়ে গেছে। যাই হোক, আর শোনো, মা যেহেতু এত ভালো ডিজাইনার, সেই জন্য মা আমাকে যেটু চক দিয়েছিল 4টে, তো মাকে 2টো চক দিয়েছি, আমি 2টো চক নিয়েছি। তো এখনও তোমাদের দেখালাম, পুরোটা কমপ্লিট হয়নি, হলে তো অবশ্যই দেখাবো। তো কেমন লাগছে বা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। আর কাউকে কিন্তু সারপ্রাইজটা বলবে না, সবাই তো দেখেই নিল। তো যাই হোক, যার যার জন্য করা সে তো দেখেই নিয়েছে। যাই হোক, তো
তো কেমন হয়েছে জানিও, এই ফার্স্ট টাইম করছি। তো চলো আর বেশি কথা না বলে যতটা পারি একটু এগোই, আবার একটু পরে নিচে যেতে হবে, খাওয়া দাওয়া কমপ্লিট করব সব কিছু। তো সেই জন্য যতটুকু সময় পাই এই রান্না করে দুপুর টাইমটা হয় কোনো কোনো দিন বসি, আবার কোনো কোনো দিন যেমন আজকে ঘুমিয়ে পড়েছিলাম হয় না, তো সেই জন্য আজকে তো হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখি কত দূর করতে পারি, চলো তাহলে কাজটা একটু করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে। তো চলো আজকের মতো এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। আর যারা যারা নতুন বা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে লাইক করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট, আবার সকালবেলায় দেখা হচ্ছে।